আমরা এখন তপন হোস্টেল 2-তে যাচ্ছি। সব স্যার ম্যাডামরা যাচ্ছেন। ওখানকার স্টুডেন্টরা আমাদের ইনভাইট করেছে কেক কাটিংয়ের জন্যে। আমরা এখন সেই পথে রওনা দিয়েছি হোস্টেল 2-এ। তো সামনে সুতপা ম্যাম আছেন, বাকি ম্যামরা স্যার সামনে এগিয়ে গেছেন। এইটা আমাদের পুরাতন বিল্ডিং, এই সামনে অফিস, এই যে। তারপর আপনারা একবার দেখে নিন। এবার আমরা সামনে এগোচ্ছি, হোস্টেল 2-তে যাচ্ছি। স্টুডেন্টরা দাঁড়িয়ে আছেন। ওরা আজকে আমাদের ইনভাইট করেছেন কেক কাটিংয়ের জন্যে। এটা আমাদের হোস্টেল 2। উপরে জুতো পরেছে। অফিসে গিয়ে স্যার ম্যাডামদের কেক কাটিংয়ের জন্য বলে এসেছিলেন। এই যে আমাদের স্টুডেন্টরা, হোস্টেল 2-এর স্টুডেন্টরা। খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমাদের ম্যাডামরা। আমাদের সবার প্রিয় স্যার। স্যার আপনি যদি কিছু বলেন একটু। এটা আমাদের হোস্টেল 2, তাই তো? হ্যাঁ স্যার। হোস্টেল 2-তে টিচার্স ডে স্পেশালি আমাদের ইনভাইটেশন করেছিল গতকাল, মানে টিচার্স ডেতে আমরা আসতে পারিনি, কারণ আমাদের অধিকাংশ লেডিস, তো তারা আর বেশিক্ষণ টাইম পাইনি, আমাদের অনুষ্ঠান হওয়ার পর টাইম পাইনি। তারপরে আমরা আজকে ডিসিশান নিয়েছিলাম যে আমরা আজকে আসবো, তাই আজকে আমরা এসেছি। ঠিক আছে, এই যে কেক চলে এসছে, এদেরকে দেখাও যারা মেন। ঠিক আছে, আজ নমস্কার করতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জুতো পরা আছে। ঠিক আছে, হ্যাঁ কিছু বল। ভয় লাগে স্যার। ঠিক আছে, কিছু বল। সত্যি কথা বলতে আমাদের হোস্টেলের তরফ থেকে স্যার প্রতি বছরই আসে। তো এবছর আমরা বিশেষ কিছু করতে পারিনি, কিন্তু ছোটোখাটো একটু যেটা করতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, সেখানে আমাকে আর অ্যাকচুয়ালি আমাদের যে হোস্টেল 2, এই হোস্টেল 2-তে এরা প্রথমবারই, আমাকে তো প্রায় প্রতি বছরই বলে, বা তখন ওরা ম্যামদের বলতে পারেন ওরা আসতে পারে না, রাত হয়ে যায় বলে। তো এবার সবাই এসেছে, মোটামুটি অনেকেই এসেছে, তাও অনেকে আবার আসতে পারেনি। তো এদের মানে আমাদের এই স্টুডেন্টদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা এত আমাদেরকে ভালোবেসে যে অর্গানাইজ করেছো, যে সুন্দর কেক কাটিং পরিবেশটা, আর এটা আরও ভেবে ভালো লাগছে যে ছাদের উপরে করেছো, এটা মানে এটা পরিবেশটা খুব ভালো আছে। এবার আমি দেখো আজকের দিনে আমি দুটো কথা বলি, যেটা হচ্ছে যে তোমরা মা বাবা ছেড়ে, ফ্যানটা একটু অফ করে দেওয়া, এইটা হতো, তোমরা মা বাবাকে ছেড়ে চলে এসেছো এখানে। এবার মা বাবাকে ছেড়ে যখন বিদেশ বিভূতিতে এসেছো, যাদের সন্তান আছে, মানে আমাদের যে সন্তান আছে, আমরা জানি যে সন্তান যখন বাড়ির বাইরে একটু বেরোয় না, তখন আমাদের মন প্রাণ সমর্পণ থাকে তাদের আত্মার মধ্যে, তারা কখন বাড়ি ফিরবে।
তা আমি তোমাদের এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারি যে তোমরা কত দূর দূরান্ত থেকে, কারোর বাড়ি পশ্চিম দিনাজপুর, কারোর মিদনাপুর, কারোর বীরভূম, বাঁকুড়া, তাই তো নাকি, কারোর দক্ষিণ চব্বিশ পরগনা। তো এইসব জায়গা থেকে যখন তোমরা এসেছো তখন মা বাবার একটা একটা চিন্তা ভাবনা থাকে যে আমার ছেলেকে পাঠিয়েছি চাকরি করার জন্য না, চাকরি পাওয়ার জন্য। তো সেই কাজটা যাতে তোমরা করে ফিরতে পারো, এবং কখনোই ভাবার দরকার নেই যে আমরা শুধু এখানেই এসেছি। মানে তোমাদের একমাত্র আদর্শ যেটা, সেটা হচ্ছে পড়াশুনো করা। আর পড়াশুনোর মধ্যে নিজেকে এতটাই নিমজ্জিত করে দাও তোমরা যাতে তোমাদের মা বাবার কষ্ট লাঘব হয়। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের মা বাবা কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। কিন্তু কালকে একটা নাটক মঞ্চস্থ হয়েছিল না, ওই নাটকটা কিন্তু অতি বাস্তব ঘটনা, শুধু ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করা হয়েছিল। তো আমি প্রত্যেকটা স্তরে স্তরে বুঝি যে ব্যাপারগুলো এরকম ঘটছে। তো আমার কাজ হচ্ছে বোঝানো। এবার এটা বুঝে যারা নিতে পারে তাদের পক্ষে এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হয়। অনেকে নিতেও পারে না, দেরি হয় নিতে। তাই আমাদের তরফ থেকে একটা খুব বড় রিকোয়েস্ট তোমাদের, তোমরা খুব ভালো করে পারফর্ম করো। আমরা সবসময় তোমাদের পাশে যেরকম রয়েছি, আমাদের সিস্টেমগুলো যখন যেরকম চেঞ্জ করছি আমরা, তোমাদের যা বলবে যেমনভাবে বলে, এবং হোস্টেলের জন্য আলাদা ক্লাসও তো তোমাদের অ্যারেঞ্জ করা হয়। তোমরা অনেকে যাও না, কিন্তু যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে, একটা স্বাদ বদল হবে তোমাদের, ঠিক আছে? তো এইটুকু বলছি। আর আজকের এই কেক কাটিং অনুষ্ঠানটা খুব ভালো করে হোক। স্যার সত্যি কথা বলতে 2022 সালে আমাদের তপবনের এই হোস্টেল থেকে 21 জন ছেলের মতো চাকরি পেয়েছে। আচ্ছা, এই তো বিরাট ব্যাপার। 2022 সালে হ্যাঁ, মানে 21 জন ছেলে চাকরি পেয়েছে। এই যে তোরাও তো পাওয়ার মুখে আছিস আর কি। তা 21 জন ছেলে চাকরি পেয়েছে এই হোস্টেলটাতে। আর এখন মানে নতুন হোস্টেলটার কথা তো ছেড়েই দিচ্ছি। তো এই রকম জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে অ্যাচিভমেন্টগুলোও কিন্তু আমাদের পরবর্তীতে নিয়ে যাওয়ার সাহস যোগায়। আর সবসময় মায়ের আর বাবার মুখটা মনে করবে, দেখবে দুনিয়া অর্ধেক জয় করা যায়। আমি যেটা বুঝি, আমিও কিন্তু বাইরে থাকতাম, আমি কিন্তু আমার জীবনের বড় একটা অংশ কেটেছে বাইরে, বড় একটা অংশ বাইরে কেটেছে। তার জন্য তোমাদের এই মর্ম কথাটা আমি বুঝি। আচ্ছা, এবার আমি আমার সহকর্মীদের কাছে দিচ্ছি, ওরা যদি এই ব্যাপারে কিছু বলে আর কি। নাও, তোমরা এটা হাতে করে বললেই হবে। হ্যাঁ, তো স্যার তো সবটাই বলেছেন, যতটা বলেছেন মনে রাখবে। আর একটা কথা বলবো যে দেখো, তোমরা এখানে এসে অনেক রকম অনেক কিছু দেখছো, শুনছো, স্বপ্ন আছে, সবই আছে, বুঝতে পারলাম। কিন্তু স্বপ্ন আর এই বাস্তবতার মধ্যে একটা পার্থক্য আছে, বড় পার্থক্য। ঠিক আছে? তো স্বপ্নকে সবসময় স্বপ্নর পেছনে ছুটলাম, ওটাই ফোকাস করলাম নয়, স্বপ্নটাকে বাস্তব করাটা চরম, মানে তখন তোমার আর মনে হবে না স্বপ্নের মতন যখন ওটা বাস্তব হবে। তো সেই জন্য স্বপ্ন দেখছো, সবই করছো, কিন্তু নিজের বাস্তবায়িত করতে হবে সেই স্বপ্নটাকে। বোঝা গেল তো? আর এটাই আরেকটা কথা বলবো যে স্যার যেটা বললেন যে চাকরি পাবে, তোমরা সবাই আশা করছি আমরা চাকরি পাবে, চাকরি পেয়ে তোমরা মাইনেও পাবে, ভালোই পারিশ্রমিক পাবে। আস্তে আস্তে তারপরে তোমরা একটু একটু করে সবার আবার দায়িত্ব নেওয়াও শিখবে। যেমন করে তোমার বাবা মা তোমাদের দায়িত্ব নিয়েছেন, সেরকম আস্তে আস্তে সব দায়িত্ব নেওয়াও তোমাদের শিখতে হবে। যেমন এই যে তোমরা টুকরো টুকরো আয়োজন করছো, এগুলোই তো ছোটো ছোটো দায়িত্ব পালন করছো তোমরা। এইরকমভাবে তোমাদের একটা জীবনের বৃহত্তর অংশ যখন মানে জীবনে আসবে, তখন দেখবে তোমাদেরও দায়িত্ব নেওয়াও শিখতে হবে। ব্যাস এটুকুই মাথায় রাখবে। হ্যাঁ স্যার ম্যাডাম তো অলরেডি বললেনই পড়াশোনার কথা, দায়িত্ব, কর্তব্য পালন। আমি তোমাদের শুধু একটা বিষয়ে খুব অ্যাপ্রিসিয়েট করব, যে তোমরা বিভিন্ন জায়গার থেকে এসেছো, কেউ কাউকে চেনো না। একটা পরিবার থেকে তোমরা এসে যে মানে সেই জন্যই আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করব অবশ্যই, যে কোনো রকম মানে অশান্তি ছাড়া, কোনো রকম মানে খারাপ কাজকর্ম ছাড়া তোমরা যে দলবদ্ধভাবে এখানে রয়েছো আনন্দ সহকারে, তার সাথে যে অ্যারেঞ্জমেন্ট, এটা তোমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। পড়াশোনা তো করতেই এসেছো, করবেই, চাকরি পেতে এসেছো অবশ্যই পাবে, কিন্তু এটাও কিন্তু একটা বিশাল পাওনা আমাদের কাছে। এই ঠিক আছে, আর কেউ তোমরা কিছু বলবে? আর কেউ বলবে না কিছু? আর কিছু বলবি? কোনো কিছু বলবে না? ঠিক আছে। আর আচ্ছা, চলো। আর তোমাদের মধ্যে কেউ কিছু তোমাদের ভালো লাগা, ফিলিংস, তোমাদের অনুভূতি যদি কেউ শেয়ার করে, তোমাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারো না, আরো কিছু বলতে ইচ্ছে আরে বল না, কেউ কিছু বলো না, যার যা মনে হচ্ছে। মিলনকে দিয়ে দিন। স্যার মাইক্রোফোন কাছে আমার ভয় লাগছে। আরে তোমাদের যা ফিলিংস সেটা বলো, মানে একটা আনন্দ আর কি। কাট শুরু করে দেওয়া হোক। ওটা থাকতো।
চলো স্টার্ট করি কেক কাটা, চলো যাও, শুরু করি। তোমরা সবাই গিয়েছিল তো কালকে নাকি? আচ্ছা না, শুরু করবো নাকি এবার? আচ্ছা ঠিক আছে। মানে এই হোস্টেলের ছাদের পরে কিন্তু প্রথমবার কাটা হচ্ছে। পরিবেশটাও সুন্দর লাগছে। নাও স্টার্ট করো, সবাই এসো, ধরো, আজ তোরা চলে আয় না, আরে আরে চলে যাও, সবাই সবাই ধরো, সবাই একটু হাত লাগাও না, সবাই হাত লাগাও, আসো তোমরা ধরো, সবাই ধরো। ম্যাম তোমাদের মধ্যে একজনকে, হ্যাঁ ঠিক আছে, কিছু বলেই মিলন কোথায়, মিলনকে আগে ফোন করো। রাখলাম, এবার কেটে নাও সবাই। সে এইদিকে বলছি, তোমার আমাদের তো কেক কাটিং পর্ব শেষ হয়েছে, তো স্টুডেন্টের পক্ষ থেকে কিন্তু আমাদের আরও অ্যারেঞ্জমেন্ট করেছে। কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিস তোরা বল? স্যার সারপ্রাইজ গিফট, আচ্ছা সারপ্রাইজ গিফট আছে, আর হচ্ছে মিষ্টিও অ্যারেঞ্জ করেছে, তাই তো? তো এত কিছু করেছে, সত্যি আমরা বুঝতেই পারিনি যে এত কিছু করবে ওরা। ঠিক আছে, আমরা খুব হ্যাপি, আমাদের পুরো টিমের তরফ থেকে আমরা খুব প্রাউড ফিল করছি যে আজকের দিনটা 6 সেপ্টেম্বর হলো, 5 সেপ্টেম্বরেরই পুরো আবহাওয়া রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে শেষ করলাম।